রাস্তার কাজের জন্য পাথর এনে রেখেছি। আমি আমার বাচ্চার খেলার জন্য সেখান থেকে ২ থেকে ৩ টা পাথর নিয়েছি। এতে কি আমার গুনাহ হবে? তাছাড়া ১-২ টা নয় বরং এর চেয়ে বেশি পাথর সাধারণত অপচয় হয়। এদিক সেদিক পড়ে থাকে সাধারণত। প্রিয় দর্শক, রাস্তার যে পাথর, সে পাথরগুলোর মালিকানা যেহেতু আপনার না, সেগুলো আপনি আসলে নিতে পারেন না। আপনার বাচ্চার জন্য ১ টি বা ২ টি ছোট পাথর নিলেন, এতে হয়তো অনেক বড় কোনো ক্ষতি হবে না। সেটাও আসলে জায়েজ হবে না। কারণ ঈমানদার তার কাছে অন্যের সম্পদ সেটা সুই পরিমাণও যদি হয়, সেটাও তিনি আসলে কোনোভাবে গ্রহণ করতে পারেন না বা কোনোভাবে সেটি দখল করতে পারেন না, নিতে পারেন না। রাস্তার সম্পদ রাস্তার। আপনার বাচ্চার খেলার জন্য আপনি এটা আনা জায়েজ হবে না। যদিও সেটা পরিমাণে অনেক অল্প হয়। পরিমাণে অল্প হওয়ার কারণে গুনাহ অল্প হবে। কিন্তু মনে রাখবেন গুনাহটা কিন্তু ছোট গুনাহ নয়, বড় গুনাহ। বিধায় এটা করা উচিত হবে না। এটা যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে থাকে, তাহলে কোম্পানির দায়িত্বশীল পর্যায়ে কেউ বলল, তা কারো কাছ থেকে বলে নিলেন, সেটা ভিন্ন বিষয়। এখন আপনি যেটা বললেন যে অনেক পাথর তো অপচয় হয়। তো অপচয় হয় সেটা তো ভিন্ন বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ে যায়। পড়ে যায় সেটা তার ইচ্ছার বাইরে। কিন্তু আপনি ইচ্ছাকৃত নিয়ে আসছেন। ২ টা কিন্তু ২ জিনিস। কারোর জিনিস তার অজান্তে পড়ে গেছে, সেটা তো এক জিনিস। এর মানে এই না যে আপনি তার পকেট থেকে নিতে পারেন। তার পকেট থেকে অনেক টাকা তো পড়েও যায়। সেই অজুহাতে কি আপনি তার পকেট থেকে নিতে পারেন? ঠিক একইভাবে তার পাথরের কিছু অংশ নষ্ট হতে পারে। এটা রাষ্ট্রের সম্পদ হতে পারে, কোনো কনস্ট্রাকশন কোম্পানির সম্পদ হতে পারে। তো এইভাবে আনা জায়েজ নয়। আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে, "বাবা, এটা তো আমাদের নয়। এটা আমরা নিতে পারি না। সবকিছু মনে চাইলে আমাদের নিতে হবে। এটা কোনো কথা নয়।" বিধায় বাচ্চাদেরকে সহনশীলতা শেখানো এবং প্রয়োজনে বিকল্প কোনো পথ থেকে সেটির ব্যবস্থা করা আমাদের